এজেন্সি যেমন কালপ্রিট, অনেক ক্ষেত্রে স্টুডেন্টরাও অনেক নিজেরটা নিজেই নষ্ট করে। এজেন্সি তো বলছে 100% ভিসা ইস্যু, ভিসার আগে তো কোনো টাকা লাগবে না, সমস্যা কি, আমি দিয়ে দিই। ভিসার ইস্যু খারাপ হচ্ছে বা ভিসা রিজেকশন হচ্ছে, এজেন্সি গুলো করে কি, যে 100% ভিসার ইস্যু যে একটা ট্যাগ দেয়, ওই অনুযায়ী স্টুডেন্ট লাফায় পড়ে। কিছু কিছু এজেন্সি এমনও শুনছি প্যাকেজ আকারে কাজ করে। এই ওগুলোর কারণেই এই সামনে এই ধরেন ইমিগ্রেশন গুলো একটু স্ট্রিক্ট হচ্ছে, নানান নিয়ম কানুন চালু হইতেছে, এটা সেটা বক্ক চক্কর। মানে জাস্ট একাডেমিক সার্টিফিকেট দিয়ে আসলে হবে, আর কিছু করা লাগবে না, প্যাকেজ আকারে কাজ করতেছে। যেখানে ওরা রিজেকশন করে আসতেছে এটা বলে না, কিন্তু ওই যে ধরেন 5-10টা 20টা 50টা ভিসা হইতেছে, ওইটাই মার্কেটিং করে। বাট এই 5-10টা ভিসা হওয়ার ক্ষেত্রে যে আরো 900 জন 1000 জন অ্যাপ্লাই করছে, এটা আর বলে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ওই যে ব্যাংক সলভেন্সি কিনে মানুষ জমা দেয় এজেন্সির থেকে। অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টও একটা গায়ে ছাড়া ভাব, যে ভাই এজেন্সি তো বলছে 100% ভিসা ইস্যু, ভিসার আগে তো কোনো টাকা লাগবে না, সমস্যা কি, আমি দিয়ে দিই। ভিসা হলো না, ঠিক আছে, ওর আর্থিক 5-10 হাজার টাকা বেশি খরচ হয় নাই, বাট ও যে কোরিয়া থেকে ব্ল্যাক লিস্টেড হয়ে গেল, ওদের পরের বার অ্যাপ্লাই করতে পারবে না। এই সুযোগটা নিতে গিয়ে ধরেন হয়তো বা এই সুযোগটা 10 জন নেয়, 10 জনের মধ্যে যে কোনো একজনের ভিসা হয়, ওই একজনকে নিয়ে মার্কেটিং করে পরের বার আরো 20 জন অ্যাপ্লিকেন্ট ওরা পাওয়া যায়। আর যারা প্যাকেজ আকারে কাজ করে তাদের লাভের কথা তো আর নাই বললাম। যাই হোক, সো এজেন্সি যেমন কালপ্রিট, অনেক ক্ষেত্রে স্টুডেন্টরাও অনেক নিজেরটা নিজেই নষ্ট করে। কারণ আপনার ওরা গায়ে ছাড়া ভাব থাকে যে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এই সেই বকচ্চা করা, নানান মানুষের নানান বুদ্ধি, নানান ইটি নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরা মেইন ডকুমেন্টেশনের ফোকাস দেয় না। যাই হোক, বেশি বিস্তারিত করতে গেলে আবার এজেন্সি আলারা আমাকে আবার দেখা যায় ধুয়ে দিবে। যাই হোক, তো স্টুডেন্টদেরও দোষ আছে, এজেন্সিরও দোষ আছে। সো এখন বলি যে আসলে আমি যতটুকু বুঝলাম এই অবধি, যে মার্চ ইনটেকের যে রেশিওটা দেখে, যে আসলে কোন কারণগুলোর কারণে ভিসা রেশিও খারাপ হচ্ছে বা ভিসা রিজেকশন হচ্ছে,